আমাদের একটাই দাবি, অত গাড়ি চলতে দে, নাহলে ভাত খাবো দে। আমাদের দাবি একটাই, অত ভাত দে, পেটে ভাত দে, নাহলে গাড়ি চলতে দে। আমরা তো ভাতের জন্য আইছি। আজকে 7 মাস ধরে ঘর ভাড়া দিতে পারতাছি না, বাড়িওয়ালা বকা বাজ্য করতেছে। বউ পোলাপান বাজার নিয়ে যাইতাছি না, পোলাপানে কইতাছে আপু ভাত খামো, মানে গাড়ি না চালাইতে আমি খাওয়ান দেবো কই থেকে। জনগণের তো ভোগান দইতাছে, এটা হ্যাঁ মানতেছে না, এটা কি করবো আমরা? জনগণের ভোগানি যাতে বিয়াটি করতেছে। এবার যদি দাবিটা মাইনা নেয় আমাদের কোনো সমস্যা নেই, আমরা গাড়ি চালাবো, ভাত খাবো। জেলার গাড়ি, ঢাকা জেলার সিএনজি, ঠিক আছে, আমার নিজের গাড়ি, আমি নিজে চালাবো, ঠিক আছে, আমার কোনো ড্রাইভার নাই, কিছু নাই। একটা ঢাকার গাড়ি যদি আমি চালাইতে চাই, মনে করেন মালিক আমার থেকে 1200-1400 টাকা জমা নেয়। আমি এই গাড়িটা মনে করেন 6 লাখ টাকায় কিনে নিছি, ঠিক আছে, কিস্তি মিস্তি কইরা মানুষের টাকা দেনা বেনা কইরা কিস্তি নিছি, নিয়ে মনে করেন আমার নিজের গাড়িটা নিজে চালাবো, সেটা আমাকে চালাইতে দিতে আছে না রাস্তায়। কিন্তু আমি কিন্তু ওই মেট্রো গাড়িতে যে ট্যাক্স দিতে আছে সরকারের, আমি ওই ট্যাক্সই দিতে আছি। মেট্রো গাড়িতে যে খরচ আপনি নিতে আছে কাগজপাতিতে, আমার থেকে ওই টাকাই নিতে আছে। কিন্তু আমার গাড়ি বসা আজকে 6-7 মাস জমাই, আমার রাস্তায় গাড়ি চালাইতে দিতে আছে না, ঠিক আছে, বিআরটি কোনো অনুমতি দিতে আছে না। আশ্বাস দিচ্ছে দেবো 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 দেবো। এই জন্য আমরা আজকে মন গান এই আন্দোলনে যোগ দিছি, আন্দোলনে নামছি। আমাদের তো আজকে 6-7 মাস ধরে মন গান খাবার নাই, দাওয়া নাই, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারি না, মানুষের থেকে টাকা পয়সা নিয়ে গাড়িটা কিস্তিতে নিছি, এই টাকা দিতে পারতাছি না। কথা বলছেন, এখন বহুত অসহায় হিসাবে আমরা এই রাস্তার ভিতরে নাইমা গেছি। আমাদের কইতাছে জিলায় চালাবো, আমরা যে জিলায় চালামো, তারপর আমাদের 16টা পয়েন্ট তারা বন্ধ করে দিছে, ঠিক আছে। যেমন আব্দুল্লাহপুরে যাইতে পারি না, গাবতলিটার দিকে যাইতে পারি না আপনার ওই পারে, তারপরে পোস্তগালার ওই পারে, এইসব জায়গাটি আমাকে মনে করেন পয়েন্ট দিয়েও বন্ধ করে দিছে। তাহলে আমরা চলমুখ কিভাবে, চালামুখ কিভাবে? ঢাকার ভিতর আমরা আগে চালাইতে পারতাম, আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আমরা ঢাকার ভিতর চালাইতে পারছি, পুলিশে ঘুষ দিছি, যেমন হোক মান্তি মন্ত্রী দিয়ে আমরা চালাইতে পারছি। এখন আমাদেরকে চালাইতে দিতে পারতেছে না। এই জন্য তো আমরা চাইতেছি যে আমাদেরকে অনুমতি দেন, আমরা এই গাড়িটা চালাই, আমাদের নিজের গাড়ি। তারপর আমার ড্রাইভারকে বলা হয়েছিল এরা ড্রাইভারকে 5,000 গাড়ি দেবো, তাও দেয় নাই। তাহলে 5,000 গাড়ি যখন দিব না, এখন আমরা একটা জিলার গাড়ি কিনে নিয়েছি কম পয়সায়। মনে করেন আপনার একটা মেট্রো গাড়ির দাম 1.5 লাখ টাকার গাড়ি যদি 25 লাখ টাকা হয়, তা আমি মনে করেন একটা জিলার গাড়ি কেন চালাইতে পারবো না ঢাকা শহরে? এরা মিটার ছাড়া চলে, আমাদের গাড়িতে তো কোনো মিটার নাই। এরা যদি 1.5 লক্ষ টাকার গাড়ি 25 লক্ষ টাকাতে কিনতে পারে, আমি 5 লাখ টাকাতে একটা গাড়ি কিনা আমি কেন চালায় খাইতে পারবো না? বউ পোলাপান চলতে পারবো না, তাহলে আমার পোলাপান বাল বাচ্চা নিয়ে আমি ঢাকা শহর চল মুক্তি হবে? আমাদের এই দাবি দেওয়ার জন্য যে বিআরটির চেয়ারম্যান কি করে, এই জন্য আমরা এই আন্দোলনে আছি। বিআরটির কাছে দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা। আমরা 6-7 মাস জমাইতে, যে 5 আগস্টের পরের থেকে আমাদের গাড়িটি বসা, আমার নিজের গাড়ি, আমি নিজের গাড়ি যদি আমি নিজে না চালাইতে পারি, হ্যাঁ চিলার গাড়ি, আমার নিজের সম্পদ যদি আমি নিজে না চালাইতে পারি, আপনার মেট্রো গাড়িতে মনে করেন আপনার যে ট্যাক্স নিতেছে সরকার, আমার জেলার গাড়িতে একই ট্যাক্স নিতে পারতেছে, তাহলে আমি কেন পারবো না? আমাদের তো সে বছর শেষে আমার থেকে ট্যাক্স ভ্যাট সবকিছু নিতে আছে, তাহলে কেন আমি রাস্তায় গাড়ি চালাইতে পারবো না? আমার দোষটা কোথায়? এমন তো না যে আমি সরকারের ট্যাক্স দিতে পারছি না, আমার লাইসেন্স অরিজিনাল, আমার গাড়ির কাগজপাতি ওকে, সম্পূর্ণ সবকিছু ওকে। না পুলিশ অ্যাকশন করলে আমাদেরও অ্যাকশনে যাইতে হবে, তখন তো আমাদেরও অ্যাকশনে যাইতে হবে। আমরা তো কোনো কিছু নিয়ে আসি নাই। আমার আবার মনে করেন যে পুলিশ সার্জেন্টরা মনে করেন না, একটা গাড়ি রাস্তা একজনের রাইতেও বাইরে 10,000-20,000 টাকার মামলা দেওয়া হয়তো, এটি আমরা কই থেকে দেবো? আমি আর গাড়িটা মনে করেন 5 আগস্টের পরে 30,000 টাকা মামলা দিছি, 30,000 টাকা 3 মাসে মামলা ভাঙ্গাইছি, আমি কামাই কয় টাকা? তাহলে আমি মামলাটি কিভাবে দেবো বলেন? তাহলে আমি চলবো কিভাবে? আমার সংসারটা কিভাবে চলবে?